নমস্কার দর্শক, আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে আরো একবার এলাম। রীতিমতো দেখা যাচ্ছে এসডিপিও সন্দেশখালিতে হাজির হয়েছেন, কিন্তু এসডিপিওর কথা সাধারণ মানুষ শুনতে পছন্দ করছেন না, বা সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়েছেন। তারা বলছে আমরা শুনবো না আপনাদের কথা। আমরা দেখছি, বলছে তোমরা বাড়ি চলে যাও, আমরা দেখছি, আমরা যাব না। ওই দুই ব্যক্তিকে হাতে হ্যান্ডকাপ নিয়ে যে যাবে কোর্টে, আমরা দেখে আমরা চলে যাব। এর বিরুদ্ধে আমরা যা যা কেস করার সমস্ত অ্যাকশন নিচ্ছি। আপনারা বাড়ি যান, আমাদের প্রতি ভরসা রাখুন। আমরা আছি তো, আমরা আছি। কাল থেকে আপনারা শান্ত হন, বাড়ি যান। যতক্ষণ না এই উত্তম সর্দার, শিবু যতক্ষণ না অ্যারেস্ট হয়, শাহজাহান শেখকেও তারা দাবি করছেন শাহজাহান শেখকেও অ্যারেস্ট করতে হবে, এই উত্তম সর্দারকেও অ্যারেস্ট করতে হবে, এই শিবুকেও অ্যারেস্ট করতে হবে। তারা রীতিমতো বলছেন কেননা এরা তাণ্ডব চালিয়েছে নাকি গ্রামে। বুঝতে পারছেন কি অবস্থা? পুলিশের উপর মানুষ আস্থা হারায়, কখন হারায় বলো তো? পুলিশ প্রশাসনের উপর মানুষ কখন আস্থা হারায়? তারা নিজস্ব আস্থা হারিয়ে তারা বলছে আমরা এখানেই থাকবো যতক্ষণ না এদেরকে অ্যারেস্ট করছেন। পুলিশ কি বলছেন জানেন? আপনারা জানলে অবাক হবেন, আপনারা ভাববেন সত্যি আজকে পুলিশের কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। কি বলছেন জানেন? পুলিশ বলছেন উত্তম সর্দার যার বিরুদ্ধে অভিযোগ করছে সে নাকি অসুস্থ, তার ট্রিটমেন্ট চলছে, সে নাকি কোনো কিছুতে যুক্ত নয়। উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম। ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না। আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে, ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয়। কি করে বললো? এই উত্তম সর্দারের ভাইরাল ভিডিও আপনাদেরকে শুনিয়েছি আমি। এই উত্তম সর্দারের অত্যাচারের কথা, গ্রামকে আটক করার কথা আপনাদেরকে শুনিয়েছি। তাহলে কি করে এই উত্তম সর্দারের হয়ে এসডিপিও, খোদ এসডিপিও তিনি বলছেন এই উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এখন প্রাইমারি স্টেজে আছে ইনভেস্টিগেশন। তো ডিটেলস এখন দেওয়া যাবে না, একদম প্রাইমারি স্টেজে আছে ইনভেস্টিগেশন, পরে দেখা যাবে বাকি ক্ষেত্রে ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে। বুঝতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে বলছি রীতিমতো দেখতে পাচ্ছেন সন্দেশখালি যেভাবে জনবিস্ফোরণ ঘটছে, এটাকে বলে জনবিস্ফোরণ। কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা অস্ত্রশস্ত্র সশস্ত্র হয়ে মহিলারা সামনে এগিয়ে এসেছে, তারা আর অত্যাচার সহ্য করতে পারছে না। তারা বলছে এই অত্যাচারের একটা বিহিত হওয়া উচিত। সেই জন্যই তারা দেখা যাচ্ছে থানার সামনে অবরুদ্ধ করে দিয়েছে। এসডিপিওর কথাও শুনছেন না, তারা আস্থা হারিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তারা বলছে ওদেরকে অ্যারেস্ট করতে হবে। কি করে? যার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশ নিজের আয়ত্তে নিয়ে তাকে চিকিৎসা করাচ্ছে আগে, আবার এসডিপিও নিজে বলছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে কিসের আপনারা ইনভেস্টিগেশন করছেন? আপনারা রেস্কিউ করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তার বিরুদ্ধেই গ্রামবাসীদের অভিযোগ, তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। প্রশ্ন থাকবে আমাদের এটাও যে রীতিমতো যারা অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে বলছে জনতা ক্ষিপ্ত জনতা কি বলছে জানেন? আমরা দেখছি, বলছে তোমরা বাড়ি চলে যাও, আমরা দেখছি, আমরা যাব না। ওই দুই ব্যক্তিকে হাতে হ্যান্ডকাপ নিয়ে যে যাবে কোর্টে, আমরা দেখে আমরা চলে যাব। ক্ষিপ্ত জনতা বলছে ওদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আমাদের সামনে থেকে নিয়ে যেতে হবে, অ্যারেস্ট করিয়ে ওদেরকে কোর্টে নিয়ে যেতে হবে, অ্যারেস্ট করিয়ে তবেই আমরা এখান থেকে সরে যাব। ক্ষিপ্ত জনতা রীতিমতো তারা দাঁড়িয়েছেন। তারা বলছে পুলিশ আয়ের কথাই তারা আর আশ্বস্ত হচ্ছে না। তারা বলছে পুলিশের কথা অনেক শোনা হয়ে গেছে, পুলিশ এতদিন ধরে আমাদেরকে অনেক আস্থা, অনেক ভরসা দিয়েছে, তাদের উপর অনেক আস্থা রেখেছিলাম, কিন্তু সব আস্থা এই মুহূর্তে হারিয়েছে। তারা বলছে আপনাদের কথায় আমাদের বিশ্বাস নেই, আগে অ্যারেস্ট করুন তারপর যাব। কিন্তু অভিযোগ যেখানে দেখা যাচ্ছে পুলিশ কাদেরকে অ্যারেস্ট করছে জানেন? বেছে বেছে বলছে যারা নাকি বিক্ষোভ করছে। পর্যন্ত আমাদের দুজন গ্রেপ্তার হয়েছে। এটা মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল, পুলিশ সৌমোটো কমপ্লেন করেছে, তার বেসিসে আমরা অ্যারেস্ট করছি। বেসিক্যালি বিক্ষোভটা কেন হচ্ছে সেটাও তো দেখার বিষয়, বিক্ষোভটা কেন করছে সাধারণ জনতা সেটাও তো দেখার বিষয়। বিক্ষোভ যারা করছে আপনি তাদেরকে বেছে বেছে অ্যারেস্ট করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যে অত্যাচার, তাদের যে অত্যাচার হয়েছে, তারা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা অত্যাচার করেছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অ্যারেস্ট না করে সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বেছে বেছে দুজনকে অ্যারেস্ট করেছেন। কিসের জন্য? তারা বিক্ষুব্ধ হলো কেন? তারা আজকে এই পর্যায়ে এলো কেন? কেন মহিলারা সশস্ত্র হতে বাধ্য হলো? কেন মহিলাদের হাতে অস্ত্রশস্ত্র হলো? কেন মহিলারা ঝাঁটা খিল নিয়ে বেরিয়ে এসেছেন? কত ধৈর্যের সীমা পাড়িয়ে গেলে আজকে এই সন্দেশখালির মতো অবস্থা হয় বুঝুন তো। দর্শক কমেন্ট করবেন, পরবর্তী আপডেট দিতে থাকবো। শতরূপ ঘোষ বলছেন? হ্যাঁ বলছি দাদা, রীতিমতো দেখা যাচ্ছে সন্দেশখালির ঘটনায় জনবিস্ফোরণ হচ্ছে এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে চূড়ান্ত বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন?
দেখুন, আমরা পঞ্চায়েতের আগে থেকেই বলেছিলাম যে এটা পশ্চিমবাংলাটা আর এই 2011 পশ্চিমবাংলা নেই, এখানকার হাওয়া পাল্টেছে, মাটি অনেক গরম হয়েছে, তৃণমূল কংগ্রেস বুঝেছিল পা ফেলতে। ওরা ভেবেছিল যে রংবাজি একদিন ধরে চালাচ্ছিল বাংলার মানুষের ওপর, যে অত্যাচার একদিন ধরে করছিল ওটাই চালিয়ে যাবে। কিন্তু পঞ্চায়েতের আগেও ওরা শিখেছে, এখনো ওরা সন্দেশখালীতে দেখছে, আর বাংলার বিভিন্ন জায়গায় দেখবে যে মানুষ মুখ বুঝে ওদের এই লোকাল মাফিয়াদের মাফিয়াগিরি মাফিয়াতন্ত্র আর মেনে নেবে না। এবং তার পাশাপাশি গোটা বাংলা এটাও দেখছে যে এইও দেখবেন, এই কেন্দ্রীয় বাহিনী, বিজেপি একসময় বলতো সেন্ট্রাল ফোর্স আনবো, কেন্দ্রীয় বাহিনী আনবো, এই করবো সেই করবো। ওই কেন্দ্রীয় বাহিনীর দৌড় যেখানে শেষ হয়, জনগণের বাহিনীর দৌড় সেখান থেকে শুরু হয়। কেন্দ্রীয় বাহিনী শাহজাহানের লোকের কাছে মার খেয়ে ফিরে গেছিল, 50 দিন ধরে শাহজাহানকে খুঁজে পায়নি। এখন জনগণের বাহিনী দেখাচ্ছে পাবলিকের মার কাকে বলে, এবং সেটা তৃণমূলের লোকাল গুন্ডারা দেখছে। দাদা, এসডিপিও বলছে যে উত্তম সর্দার কিছু করেনি। তিনি বলছে এখানে প্রাইমারি স্টেজে ইনভেস্টিগেশন চলছে, উত্তম সর্দার কিছু করেনি। কিন্তু এই কদিন আগে উত্তম সরকার হুমকি দিয়েছে, গ্রাম ঘিরে ফেলবো, ট্রিটমেন্ট দেবো। এই সমস্ত এসডিপিও এদের কোথায় কি মূল্য আছে বলুন তো? মমতা ব্যানার্জির হাওয়াই চটি মাথায় নিয়ে মাইনে পায় এরা। এদের মান সম্মান বলে কিছু আছে? এদের বাড়িতে এদের ছেলেমেয়েরা ভাবে আমার বাবা বোধহয় বিরাট অফিসার, বিরাট হচ্ছে গভর্নমেন্টের এক্সিকিউটিভ, আর এদের বাড়ির বাচ্চাগুলোর জন্য খারাপ লাগে। জানেও না যে ওদের বাবা কাকারা এসে মমতা ব্যানার্জি জুতো বালিশ করে। গোটা বাংলা জানে কত বড় ক্রিমিনাল, গোটা দেশ থেকে যে কিরকম ভাবে একটা ক্রিমিনালের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীরও মারধর করা হয়েছে, একটা ক্রিমিনালকে পালাতে সাহায্য করা হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে। যাদের কাজ তাকে ধরা, তারা এখন দাঁড়িয়ে ওদেরকে সার্টিফিকেট দিচ্ছে। এবং এটা প্রথম না, তারা বাংলার বিভিন্ন সময় যখন অনুব্রত মণ্ডল বীরভূমে মাফিয়া রাজ করেছে, তখন ওখানকার লোকাল পুলিশ, লোকাল আধিকারিকরা অনুব্রতকে সাহায্য করেছে, ভাঙড়ের আরাবুলকে সাহায্য করেছে, সন্দেশখালীতে ওরা শাহজাহানকে সাহায্য করছে। এদের যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস মাফিয়াতন্ত্র চালাতে পেরেছে, এই কারণেই চালাতে পেরেছে, কারণ এসডিপিও, বিডিও, এসডিও, পুলিশের অফিসার তাদের এই সাহায্যটা পেয়েছে বলে। এই পুলিশের সাহায্য যদি না থাকতো, তৃণমূলের 5 টাকার গুন্ডাগুলোর কি অকাত আছে বলুন তো? কোটি কোটি টাকা সাম্রাজ্য করেছে, কোটি কোটি টাকা ব্যবসা করেছে, একদিন ধরে লোককে পায়ের তলায় রেখেছে। এই যে সন্দেশখালীর 2টো ব্লকে পঞ্চায়েতে কেউ প্রার্থী দিতে পারেনি, তৃণমূল একচেটিয়া জিতেছে, এই সমস্ত এসডিপিও, এসডিও এদের দয়াতেই তো জিতেছে। সুতরাং এদের কাছ থেকে তো আমরা এই কথাগুলোই শুনবো। কিন্তু এইটা ওদেরকেও বলছি, ওই তৃণমূলের গুন্ডাগুলোকে যদি পাবলিক দৌড় করাতে পারে, জানেন গুন্ডা চামচাগুলোকেও আজকে কাল দৌড় করাবে। ওই জন্য বলছি এখনো সময় থাকতে শুধরে যান। না, বলছি পুলিশের উপর মানুষ আস্থা হারাচ্ছে। সেখানে পুলিশ মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণ বলছে আগে অ্যারেস্ট করুন, তারপরে আমরা ওখান থেকে জায়গা ছাড়বো। থানা তারপর থেকে অবরুদ্ধ করা, তারা সরে যাবে বলছে। আগে অ্যারেস্ট করতে বলছে, পুলিশকে বলছে আপনাদের উপর ভরসা নেই। জনগণ প্রকাশ্যে বলছে শতরূপদা। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছে, এবং মানুষের এই দাবির আমরা সঙ্গে রয়েছি। মানে যেটা ওখানকার মানুষ যেটা বলছেন একদম ঠিক বলছেন। কিন্তু এটাও ঘটনা, রাজ্যের পুলিশ অ্যারেস্ট করবে না, কেননা এই শাহজাহানদের চুরির টাকাতেই পুলিশেরও একটা অংশের ঘর সংসার চলে, এবং এদের চুরির টাকাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সাম্রাজ্য তৈরি হয়েছে। আর তার পাশাপাশি অ্যারেস্ট হতে করতে পারতো ইডি কি সিবিআই কি সেন্ট্রাল ফোর্স, কিন্তু আমরা দেখছি যে কোনো কারণেই হোক না কেন এর পেছনে কি রাজনৈতিক অঙ্ক আছে আপনারা সবাই বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। কিন্তু আমরা দেখছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল, কিন্তু বাংলায় শাহজাহানের মতো একটা ব্লকের গুন্ডা গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় দাদা, বাহিনীর হাতে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট আমলে রীতিমতো বিরোধী দলনেত্রী হিসেবে যে জোর খাটাতো বা যেভাবে তিনি লড়াই করতেন, এর অপরদিকে দেখা যাচ্ছে এই এখন তারই নেতৃত্বে পুলিশ গুন্ডাদেরকে সাহায্য করছে। দেখুন, উনি তখনও মাফিয়াদেরকে সঙ্গে নিয়ে চলতেন, এখনো ক্রিমিনাল মাফিয়াদেরকে সঙ্গে নিয়ে চলেন। তফাৎ একটাই, এখন উনি রাজ্যের প্রধান, একটা মানে নির্বাচিত সরকারের উনি মুখ্যমন্ত্রী, তাই ওনার কাছ থেকে মানুষের প্রত্যাশাও যেমন বেশি, তেমন দায়বদ্ধতাও বেশি, ওনার জবাব দেওয়ার দায়ও বেশি। জবাব দেওয়ার সময় এসছে, মানুষ জবাব চাইছে, উনি জবাব দেবেন। বলছি এই উত্তম সর্দার কিছু করেনি, এসডিপিও এসে কি করে বলছেন? উনি বলছেন উনি অসুস্থ, উনাকে ট্রিটমেন্ট করাচ্ছি আমরা। আমি তো এর আগেও আপনাকে একই প্রশ্নের উত্তর দিলাম, যে উত্তম সর্দার কি, শাহজাহান কি, আরাবুল কি, অনুব্রতদের লুটের টাকার একটা অংশ এসডিপিও আর বিডিওদের ঘরে যায়, সেই সমস্ত বিডিও এসডিপিওরা এদেরকে